তো গাইজ আসসালামু আলাইকুম। তো গাইজ আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি একেবারে প্রাকৃতিক মনোরম পরিবেশে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশ দেখে অনেকেই এতক্ষণে গেস করতে পারছেন, হ্যাঁ এটা মূলত একটা বিল। তো এটা মূলত আমাদের শান্দিরার পাশে রক্তদহ বিল নামে পরিচিত। তো আজকে আমি আর আমার ফ্রেন্ডরা দেখতে পাচ্ছেন চলে আসছি ঘুরতে। তো ব্লগটি পুরোপুরি দেখবেন আশা করি। গাইজ দেখেন, এক কথায় ভিউটা দেখেন গাইজ, কি বলবো, মানে মাথা নষ্ট করা ভিউ। আমরা একেবারে চলে আসছি, দেখেন যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা মূলত শান্তিরা। আমরা একবারে বিলের একে পাশ দিয়ে রিক্স নিয়ে চলে আসছি। আর দেখতে পাচ্ছেন সিজার গাইজ, সে কি করতেছে, সে তো তার মাথা নষ্ট হয়ে গেছে, সে পাগলা হয়ে গেছে। সাদমান কিরকম ফিল ভাইয়া? ভাই এখানে একটা নৌকা আছে, মাঝি নাই, মাঝি থাকলে আমরা অবশ্যই বিলে মাঝখানে যাইতাম। তো বিলে অবশ্যই মনে করেন যে চারপাশে একেবারে শুধু পানি আর পানি। দেখতে পাচ্ছেন ওয়াও গাইস, এক কথায় আপনারা যদি আসেন একেবারে মনোরম পরিবেশ, অসাধারণ পরিবেশ। ওয়াও গাইস দেখতে পাচ্ছেন পানিও মোটামুটি সুন্দর আছে। আর যদি মাঝি থাকতো মেবি আমরা মাঝখানের দিকে যাইতাম। ওয়াও, এখানে আসার পর আমার কাছে আরো একটি ভালো লাগলো, দেখতে পাচ্ছেন এখানে কাশফুল, বুঝছেন? তো এই পাশ দিয়ে পুরোপুরি আছে, মূলত এখনো পুরোপুরিভাবে ফোটেনি। মেবি আর কিছুদিন পর মনে করেন যে এখানে কাশফুল ফুটবে। তো যখন কাশফুল ফুটবে বিলের সৌন্দর্য আরো সুন্দর হবে। আর মেবি এই দলগুলো যদি না থাকতো আরো জোস লাগতো গাইস। আর দেখেন গ্রামীণ দৃশ্য একেবারে জোস গাইস, একেবারে জোস। প্রাকৃতিক পরিবেশে এসে তোমাকে কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো? জি অবশ্যই। সিজার তোমার কেমন লাগতেছে? গাড়ি যাবে সবাই মিলে এখানে ভিউটা অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ। আপনারা আসতে পারেন এখানে। এটা কি জুমির ভিউ? জি একদম ঠিক কথা বলছে। তো সাদমানের কাছ থেকে জানবো তোমার কাছে কেমন লাগলো রক্তদহ বিল? এটা আসলে মানে বলে প্রকাশ করার মতো না, অনেক সুন্দর লাগতেছে। অনেক একটা পরিবেশ আছে যা বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর। আমার কাছে বলে, আমার কাছে পার্সোনালি ভাই এক কথায় মাথা নষ্ট করা ভিউ। তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা যারা যদি আসেন একমাত্র তাহলেই বুঝতে পারবেন কিরকম। আর দেখেন গাইস পানি, মাথা নষ্ট, মাথা ঠিক থাকে। আমি মনে করি হাসাইগাড়ির মতো পর্যটন কেন্দ্র এই বিলটাকেও করা হোক, তাহলে মনে করেন যে অনেক সুন্দর হবে। এই বিলটা মোটামুটি অনেক জোস আছে, বুঝছেন? তো এখন হাঁটতেছি আমি, মনে করেন যে বিলের আশেপাশ দিয়ে একেবারে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন। তো এখন মূলত আমরা যাচ্ছি বিলের আঁকাবাঁকা গ্রামীণ বাংলার মাটির রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। ওই সামনে একটা বটগাছ আছে, ওইখানে মূলত নৌকা স্ট্যান্ড। আর দেখতে পাচ্ছেন গাইস ওয়াও, দেখেন পানিটা দেখেন আর ভিউটা দেখেন, কোটি টাকার ভিউ। এগুলো কোথাও পাবেন না গাইস। এগুলো যদি এনজয় করতে চান তাহলে অবশ্যই আসতে হবে রক্তদহ বিলে। তো আরেকটু সামনে আসে আমি দেখতে পাই এখানে মনে করেন যে বিলের পানিতে, তো দেখতে পাচ্ছেন কিছু ছোট ভাই এবং একটা আঙ্কেল মাছ মারতেছে। তো আঙ্কেলের কাছে জানবো যে কিরকম মাছ হয়। তো আঙ্কেল এখানে কিরকম মাছ হয় আপনি যদি একটু বলতেন উপকৃত হতাম। মাছ তো হচ্ছে না বাবু, বর্তমানে খুব পাতলা পাতলা? মানে সারাদিন থাকলে কি কেজি খানিক হয় না? তা হবে, তা হবে না? তা হবে। সো বাবু তুমি কি সারাদিন এখানে মাছ মারবা? না। তোমার নাম কি? আমার নাম আসিফ। তো তোমার বিলের আবহাওয়া কিরকম লাগে বলো? ভালো। ভালো তাই না? আর তোমার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো। তো গাইস দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা, এবং এখানে আপনারা যারা মাছ মারতে চাচ্ছেন, মাছ মারার জন্য হতে পারে একটি উপযুক্ত প্লেস। তো আপনারা এখানে এসে মাছ মারতে পারেন, সারাদিন ব্যাপী মাছ মেরে বাসায় চলে যেতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। অ্যান্ড ফলো মি ফর মোর আপডেট গাইস। আল্লাহ হাফেজ।